ব্রেকিং নিউজ, আজ রাত 9টার পর দেশের 5 বিভাগে বিশাল কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ নাম না জানা দেশ বিদেশের বাইরে অর্থাৎ নোয়াখালী বিভাগে রাত 3টায় 340 ডিগ্রি তাপমাত্রায় সূর্য ওঠার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ধারণা অনুযায়ী জানা যায়, যেসব মেয়েরা চিকন এবং 40 কেজির নিচে তাদেরকে জ্বর এসে উড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারে। তো দর্শক, যাদের চিকন বন্ধু বান্ধবী এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন দিয়ে সতর্ক করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ওগান্ডা টিভি। অবশেষে তেল ছাড়াই ট্রাম্পকে আঘাত ভরে দিয়ে জয়ের নিশান উড়ালো ইরান। জানা যায়, খেপা কুত্তা মারার ইঞ্জেকশন দিয়ে ঠিক করা যায়নি যে পাগলকে আজ ইরান তাকে পতনের দিকে নিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী চুরে কামেল ফিরে বাটপার নেতানিয়াহু গজবতুল্লাহ আলাই, যার আমও গেল সালাও গেল, মধ্যে থেকে ট্রাম্পের মান সম্মান খাইল। ইতিহাস সাক্ষী রইল, বিশ্ব জানোয়ার ট্রাম্প মুসলিম দেশ ইরানের কাছে মাথা নত করলো। এদিকে অস্ত্র মামলা সহ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। অন্যান্য দেশে প্রকাশ্যে হত্যাকারী আসামিদের একমাত্র বিচার হয় ফাঁসি, আর আমাদের দেশের আসামিদের হয় তোলা রাশি। এই দেশের দঞ্চামার্কা আইনের কাছে কখনো ভালো বিচার আশা করতে পারে না এই জাতি। এদিকে বিসিবি এখন আর বাংলাদেশের ক্রিকেট বোর্ড নয়, এটি তৈরি হয়েছে মা বাবা এবং বোর দোয়ার টিম হিসেবে বলে জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে আসছে 23শে এপ্রিল এসএসসি এক্সাম 2026, বিশাল গোয়ামারা খেয়ে বড় হয়েছে এই স্টুডেন্ট বেস। সরকার পতনের পর বই পুস্তক চেঞ্জ হলে মাত্র 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, তাও আবার হেলিকপ্টার মিলনের আয়ত্তে। জানা যায়, শিক্ষামন্ত্রীর আদেশ অনুযায়ী পরীক্ষার কেন্দ্রের প্রতিটি হলে সিসি ক্যামেরায় নিয়োজিত এবং সারা বাংলাদেশের নকল এড়াতে হেলিকপ্টার টহল দিলে 100 থেকে 110% শিক্ষার্থী ডাব্বা মারবে বলে জানিয়েছেন ওগান্ডা টিভি। তো দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ওগান্ডা টিভির সত্য প্রত্যয় এবং হাসি খুশি থাকার সংবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।